লুৎফ আক্তার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার ভাইয়া এবং আপুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটি দুপুর থেকে শুরু করলাম। দুপুরে খানা খেতে এসে দেখি টেবিলের উপরে সব কিছু নিচে ফেলানো। এগুলো সব ছোট দুইটার কাজ। তারপরে রুমে বসে নিজের খাবারটা খেলাম। তখনও সারা রুম নোংরা করছে, খাবার ফেলায়। তারপর ওদের ঘুম পাড়াইয়া রুম টুম সব ঝাড়ু দিয়ে মুছে টেবিলটা গুছিয়ে নিলাম। এখন চলে আসলাম কাপড় চোপড় গোছাতে। এগুলো গতকালকে ধুয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। তারপর বারান্দা থেকে উঠে আনলাম আর এখন ভাঁজ করতেছি। একটু পরে আবার আসরের আজান দিয়ে দেবে। তারপরে আবার দৌড়াতে হবে বাজারে, কারণ কিছু শুকনা বাজার শেষ হয়ে গিয়েছে। সেই সাথে কাঁচা তরি তরকারিও আনতে হবে, কারণ কোনো কাঁচা তরি তরকারি বাসায় নেই। এই তো কাপড় চোপড়গুলো সব গোছানো হয়ে গেছে। এখন সবগুলো জায়গায় রেখে দেব। চলে আসলাম সন্ধ্যার পরে, বাজার করে নিয়ে আসলাম। এখন মেয়েদের জন্য সেই সাথে কিছু নাস্তাও নিয়ে আসলাম, কারণ এখন বাজার গুছিয়ে রান্না করতে গেলে অনেক সময় লাগবে, তাই নাস্তা বানানোর ঝামেলা আর করলাম না। পেঁয়াজু, ছোলা বুট আর কিছু পুরি নিয়ে আসলাম। এগুলোই মেয়েরা এখন খাবে, সেই সাথে আমিও খেয়ে নেব। দেখেন ছোট্ট বুড়িটা কী করতেছে, সে এইটা ধরতে যাইতেছে, ওইটা ধরতে যাইতেছে, সব কিছুই গরম। পরে আমি বললাম আমি ঢেলে নিই, তারপর তুমি খাও। এরপরে চলে আসলাম রান্নাঘরে, একে একে সব কিছু বের করে নিচ্ছি। কিছু তরি তরকারি নিয়ে আসলাম, সেই সাথে কিছু শুকনো বাজার, আলু, ডাল, লবণ, রসুন আর 1 প্যাকেট পাস্তা নিয়ে আসলাম, টিস্যু নিয়ে আসলাম। এগুলো আপাতত শেষ হয়ে গিয়েছে, তো এগুলো নিয়ে আসলাম। একে একে সব কিছু রিফিল করে নেব। সেই সাথে তরি তরকারিগুলো সব গুছিয়ে ধুয়ে গুছিয়ে নেব। এই তো সবজিগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। মরিচের বোঁটাও পরিষ্কার করা হয়ে গেছে। এরপর কিছু সবজি কেটে নেব রান্না করার জন্য, আর বাদবাকিটা পানি শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেব। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে আর জালি কুমড়া ভাজি করব। এই সাথে ডাল রান্না করব আমড়া দিয়ে। ডাল রান্না অলরেডি হয়ে গেছে। এখন তেলের ভিতর পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে নেব, তাহলে আমার ডাল রান্না কমপ্লিট। এখন আমি জালি কুমড়া ভাজি করব। একটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে জালি কুমড়া ভাজি করলে জালি কুমড়ার একটা কুমড়ো কুমড়ো যে একটা গন্ধ আসে, ওইটা আসে না। আমার কাছে এভাবে ভাজি করলেই ভালো লাগে। রান্না তেমন একটা আমি খাই না, ভাজিই খাওয়া হয়। যেহেতু ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতার পরিবর্তে কারি পাতা দিয়ে রান্না করব। এদিকে আবার আমার চিংড়ি মাছের তরকারিটার জন্য মশলা কষানো হয়ে গেছে। এখন পটলগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। গতকালকে ভিডিও দিতে পারিনি, কারণ আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছিল। কেন যেন চার্জ হচ্ছিল না, মনে হচ্ছিল যে আমার মোবাইলটা মনে হয় গেছে শেষ হয়ে। পরে আপনাদের ভাইয়া যখন দোকানে নিয়ে গেল এটা সারানোর জন্য, তখন কি মনে করে যেন তার দোকানের চার্জার দিয়ে চার্জ দিয়ে দেখে যে মোবাইলটা ওপেনও হয়েছে। তখন সে আবার নতুন একটা কেবল কিনে আনলো মোবাইলের জন্য। এখন আলহামদুলিল্লাহ আমার মোবাইল ঠিক হয়ে গিয়েছে। মেন সমস্যা ছিল মোবাইলের কেবল নষ্ট হয়ে গিয়েছে। তাই গতকালকে আমি কোনো আপুদের ভিডিও দেখতে পারিনি আর ভিডিও দিতে পারিনি। খুব মিস করেছি আপুদেরকে। একে একে আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবগুলো কড়াই সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। সেই সাথে রান্নাঘরটাও পরিষ্কার করব। আর এদিকে আমার বড় মেয়ে পড়ালেখা শেষ করে দেখেন কত সুন্দর করে সব কিছু গুছিয়ে ফেলেছে। সে মাঝে মাঝে এভাবে আমাকে সহযোগিতা করে আমার কাজে।
চলে আসলাম একটি ডিআইওয়াই নিয়ে। আজকে এই ডিআইওয়াইটি আপনাদের সাথে শেয়ার করব। এটা কমপক্ষে 4 দিন সময় লেগেছে আমার রেডি করতে, কারণ ছোট বাচ্চা নিয়ে কাজের ফাঁকে ফাঁকে এগুলো করেছি আমি। এক এক দিনের এক একটা ফুটেজ আমি রেখে দিয়েছি। আজকেরা ফাইনাল এটা কমপ্লিট করা হবে। যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভিডিওতে সুন্দর করে দেখানোর জন্য। জানি না কতটুকু দেখাতে পেরেছি, আমার আপুরা কতটুকু বুঝতে পেরেছেন। কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন যে আমার ডিআইওয়াই এই অর্গানাইজার বক্সটি কেমন হয়েছে। কারণ আমি আরও একটা ভিডিও দিয়েছি ডিআইওয়াই, ওটা পাপোশের ছিল। আমার আপুরা অনেকেই পছন্দ করেছেন। আমার নতুন চ্যানেল হিসেবে আমার ওই ভিডিওটাতেই ভিউজ বেশি এসেছে। অন্য অন্য চ্যানেল তুলনায় আমার ভিউজ অনেক কম, কিন্তু আমার যতগুলো ভিডিও ছেড়েছি তার ভিতর ওইটাতেই ভিউজ বেশি হয়েছে। এর জন্য চিন্তা করলাম যে না, আমার আপুদের সাথে আমি আরও একটা ডিআইওয়াই ভিডিও শেয়ার করি। এটা অনেক দিন যাবতেই করতে চেয়েছিলাম, কিন্তু করি বলে করা হয়নি। ফাইনালি আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম, কারণ আমার আপুদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগবে। আমার নতুন নতুন আপুরাও কিছুটা শিখতে পারবে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অল নোটিফিকেশনও অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সেগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায়। এই তো দেখতে দেখতে আমার অর্গানাইজার বক্সটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, রশিগুলো দিয়ে মোড়ানো। এখন আমি বাদবাকিটাও করে নেব। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এটা কমপ্লিট করি। এই তো বাদবাকিটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম। চেয়েছিলাম সুন্দর করে একটু গাছপালা ফুল টুল দিয়ে এঁকে তারপর করব। তারপর দেখি ছোট দুইটা এত পরিমাণে বিরক্ত করতেছে, এগুলো করতে আমার অনেক সময় লাগবে। এর জন্য বহর মতো কিছু আর্ট করে নিতে চেয়েছিলাম, কিন্তু সেরকমও হয়নি। কী যে আর্ট করেছি নিজেই বলতে পারি না। উপরে একটি পাটের রশি দিয়ে ফুল বানিয়েছিলাম, ওটাতে একটু লাল রং করে দিচ্ছি। জানি না কেমন হয়েছে, আমার আপুদের কাছে ভালো লাগবে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপুরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে। আর নতুন নতুন ডিআইওয়াই দেখতে চাইলে আমাকে জানাবেন। আপনাদের আগ্রহের পর ভিত্তি করে আমি আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে আমার আপুরা কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চায়। কারণ আমার আপুরা যে ভিডিও দেখতে চাবে আমি সেই ধরনের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন অলরেডি আমার বক্সটি কমপ্লিট হয়ে গিয়েছে। কি আবোল তাবোল এঁকে নিয়েছি, আমি আঁকার পরে নিজেই একা একা হাসতেছিলাম। এই তো এখন আমি এটাকে সুন্দর করে অর্গানাইজ করব। এই ঝুড়িটার ভিতরে আগে আমি সব কিছু রাখতাম, এখন আমি এই অর্গানাইজার বক্সের ভিতরেই রাখবো সব কিছু। তাহলে সব কিছু গোছানো থাকবে, অতটা এলোমেলো দেখাবে না। জায়গাটা দেখতে খুবই বাজে লাগে এরকম খোলামেলা রাখলে। তাই এই বক্সটার ভিতর সব কিছু আমি একে একে গুছিয়ে নিচ্ছি। আশা করি ভালোই লাগবে আমার ভাইয়া এবং আপুদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই হেডফোনটা আপনাদের ভাইয়া আমাকে দিয়েছিল, এটা দিয়ে ভয়েস দিলে তেমন একটা ভালো হয় না। এটা কিন্তু খুব দামি একটা হেডফোন, কিন্তু কেন জানি আমার ভয়েসটা ভালো শোনায় না, অন্যরকম শোনা যায়। বাহ, খুব সুন্দর লাগতেছে আমার কাছে এখন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন আমি একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এটা সাজাইলাম তাই আশেপাশটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।